করে আহা শুষ্ক লতাগুলো আঁশ পাতা মেলেছে। দাপরে যেমন কৃষ্ণ বিহানে বৃন্দাবনের সমস্ত লতা শুকিয়ে গিয়েছিল, আর অযোধ্যা নগরীতে ভগবান রামচন্দ্র যখন 14 বছরের বনবাসে গিয়েছিলেন, অযোধ্যা নগরীর অবস্থাও তদ্রূপ হয়েছে। তদ্রূপ অবস্থা হয়েছে। যখনই ভগবান রামচন্দ্র এসেছে, রাজ অভিষেক হয়েছে, সকলে আনন্দে ধরছে না। যেমন আজকে এই হরিবাসর উপলক্ষে আপনারা ছুটে এসেছেন। এই হরিবাসর না হলে এইখানে কিন্তু কোনো লোক আসতো না। আসতো বাবা, বাবা আসতো দু একজন এই গ্রামের লোক, কিন্তু দূর দূরান্ত থেকে, কত দূর থেকে আমার বাবারা মায়েরা ছুটে এসেছে, এরা কিন্তু আসতো না। তো যখনই ভগবান রামচন্দ্র এসেছে, গরিব দুঃখী বড় ছোট বিদ্বান অবিদ্বান সকলেই, কারণ রামকে সবাই ভালোবাসে, ছুটে এসেছে। রাজ অভিষেক উপলক্ষে মা সীতা দেবী সহস্তে সবাইকে দান করছে। মা সীতা দান করছে, ভগবান রামচন্দ্র দান করছে। যার যে অভাব আছে সেই অভাব পূর্ণকারী ভগবান নিজে দান করছে, নিয়ে যাও। অনেক দরিদ্র ব্রাহ্মণ ভক্তগণ তারা দান গ্রহণ করছে, হাসি মুখে ফিরে যাচ্ছে। দানের দুয়ারে খুলে দিয়েছে ভগবান। দানের দুয়ারে খুলে অকপটে দান করছে। দান নিয়ে প্রজারা আনন্দে বাড়ি ফিরে যাচ্ছে। হনুমান অযোধ্যা নগরের পাশেই, রাম মন্দিরের রাম আলয়ের পাশেই একটা বৃক্ষের উপরে বসে বসে শুধু রাম নাম জপ করছে। রাম নাম জপ করে দুটি নয়নের জলে ভাসছে। প্রভু, প্রভু হে, আমি পশুকুলে জন্ম, তথাপি তোমার কত বড় দয়া, তোমার কত বড় করুণা যে তুমি তোমার রাজ্যে আজও আমাকে রেখেছ। আমি পশুকুলে জন্ম বিদায় তুমি আমাকে তোমার রাজ্য থেকে তাড়িয়ে দাওনি, আজও তুমি আমাকে রেখেছ। প্রভু, কাঁদছে, দুটি চোখের জলে ভেসে যাচ্ছে। ও মা, হঠাৎ করে মা সীতার মনে পড়েছে। প্রভু রামচন্দ্রকে বলছি, প্রভু আজ এই আনন্দের দিনে আমাদের সাথে যে ছিল তাকে তো দেখছি না, সবাইকে হাসি মুখে দান করছো, আজ আমার হনুমানকে কিছু দান করতে হয় না? আমার হনুমানকে কিছু দেব, তুমি আমার হনুমানকে একটু স্মরণ করো। দেখুন, ভক্ত ভগবানকে ডাকে, আমরা জানি কি ভক্ত ভগবানকে ডাকে না? আর জানি, যদি সত্যিকারের ভগবানকে ভালোবাসা যায়, যদি কেউ সত্যিকারের ভগবানকে ভালোবাসতে পারে, ভক্ত শুধু ভগবানকে ডাকে না, ভগবানও তার ভক্তকে কখনো কখনো ডেকে চরণ প্রান্তে ডেকে লয়। হরিবা
শুধু ভক্ত ডাকে না,